হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অঞ্জন ভট্টাচার্য, বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পিএলসির কম্পেয়ার অপারেটর নিয়ে। কম্পেয়ার অপারেটর আমরা পিএলসিতে কম্পেয়ার ইনস্ট্রাকশন এভাবে ইউজ করি, সিএমপি দিয়ে। ঠিক আছে, সিএমপি সাধারণত দুইটা সোর্স ভ্যালুকে কম্পেয়ার করবে, সেটা স্টোর করবে ডিতে, মানে এখানে যেই ভ্যালুটাই আসবে এটা ভ্যালুর সাথে এটা কম্পেয়ার করে সেটা এখানে সেভ করবে। ইফ আমি যদি এখানে S1 10 দিই আর S2 5 দিই, তাহলে কি হবে, এটা গ্রেটার দেন S1 গ্রেটার দেন S2, তাহলে হবে M10 এ ভ্যালুটা সেভ থাকবে। যদি S1 ইকুয়াল টু S2 হয় তাহলে এটা অফ থাকবে, তখন এইটা অন হয়ে যাবে। S1 ইজ ইকুয়াল টু M2, M11 অন হবে। দেন S1 যদি 10 হয়, S2 যদি 15 হয়, তাহলে কি হবে, তাহলে S1 লেস দেন S2, M12 অন হয়ে যাবে, এই দুইটা অফ থাকবে। এখন এই প্রোগ্রামটা আমরা সফটওয়্যারে সিমুলেশন করে দেখব। সফটওয়্যারটা ওপেন করি। এটা মিৎসুবিশি GX ওয়ার্কস 2। তো এখানে ফার্স্ট অফ অল আমরা প্রজেক্টে যাব। প্রজেক্ট থেকে নিউ প্রজেক্ট থেকে আমরা কোন সিপিইউটা নিয়ে কাজ করছি সেটা সিলেক্ট করে দেব। আমরা এখন FX CPU নিয়ে কাজ করব। FX CPUর মডেলটা দিতে হবে, FX1N যেটা আমি এখন আছে সেটা নিয়ে আমি কাজ করছি, সেটা আমি ইনপুট দিলাম। ওকে, ফার্স্ট অফ অল আমি একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিব, M0, দেন আমরা কম্পেয়ার ফাংশনটা বসাবো, CMP। তো কম্পেয়ার ফাংশনের ফার্স্ট অফ অল যে নিয়মটা হলো 16 বিটের ইনপুট দিতে হবে। তাহলে আমরা এখানে 16 বিটের ইনপুটের জন্য আমরা D0-তে দিব S1 সোর্স, আর D1-এ হলো 16 বিট S2 সোর্স হিসাবে এটা কাজ করবে, আর সেটা সেভ হবে M10। ওকে, দেন এখন আমরা যে রেজাল্টটা কীভাবে বুঝতে পারবো যে কোনটা আউটপুট অন হবে সেটা আমরা এখন দেখাবো। যে LD M10 যদি LD D0 গ্রেটার দেন D1 হয়, তাহলে M10 অন হবে, আর সেই আউটপুটটা শো করবে Y0-তে। ওকে, নেক্সট যদি D0 ইকুয়াল টু D1 হয়, তাহলে M11-এ সেটা শো করবে, তাহলে আউটপুট চলবে হলো Y1। ওকে, দেন D0 লেস দেন D1 হয়, সেই আউটপুটটা দেখাবে M12-এ সেভ থাকবে, সে আউটপুটটা চলবে হলো Y2-তে। ওকে, নাও এখন আমরা কম্পাইল করব। কম্পাইল করে সিমুলেটর অন করব। ওকে, এখন কি হবে আপনারা দেখেন রেজাল্টটা, D0 তে ভ্যালু 0, D1-এ 0। এখন আমরা সুইচটা অন করি M0। M0-তে অন করাতে Y1 অন হয়েছে। কেন অন হয়েছে?
কারণ D0 এর ভ্যালু 0 আর D1 এর ভ্যালু 0, তাই হয়েছে। এখন আমি যদি D0 এর ভ্যালু 10 দেই, D0 এর ভ্যালু যদি আমি 10, তাহলে কোনটা অন হবে? Y0। সেম একইভাবে আমি যদি D1 এর ভ্যালু 10 দেই, তাহলে Y1 অন হবে। এখন D1 এর ভ্যালু যদি আমি 15 দেই, তাহলে Y2 এর ভ্যালু অন হবে। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা অন্য প্রজেক্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ভিডিও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওইখানে অনুগ্রহ করব আপনাকে কল করে ইনফরমেশন নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।